আবাসে করা পুরসভা। পদক্ষেপ নিচ্ছে টাকি পুরসভা। আবাসের বাড়ি ফেলে রাখলে এবার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হচ্ছে। করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি আপনি ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। আপনি ঘর করেননি? না, কেন? ঘর করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা আমি মাঝখানে একবার নাকি জানি না আপনারা এসেছিলেন, আমি ছিলাম না, আমি একটু বাইরে কাজে গেছিলাম। তা শুনেছিলাম যে কথাবার্তা হয়েছিল যে আমরা টাকাটা একবারে দিতে পারবো না, আমরা এখন মানে একটু অনেক ট্রাভেলে আছি, তার জন্য আস্তে আস্তে পারবেন না, তাই তো? না, যার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আগে দুবার তিনবার নোটিশ পাঠিয়েছি। আমি জানি না, সেটা আমি বলছি তো, আমি বাইরে গেছিলাম। জানিয়েছি, নোটিশ পাঠিয়েছি। আপনাদের বাড়ি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে নোটিশ দিয়ে গেছেন। আমি কি বলছি, আমি তো জানতাম না। তারপরে আমি যা হোক, আমি এসে শুনেছিলাম যে ওনারা নাকি মানে যাই হোক আমার বাড়ির লোকেদের সাথে কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে যে টাকাটা আমরা একবারে দিতে পারবো না, তা যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকাটা আমরা নাকি আস্তে আস্তে ফেরত দেবো। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, আমরা কিছু জায়গায় দেখছি যে যেখানে পাকা বাড়ি রয়েছে তারপরও আবাসের সমীক্ষায় নিজেদের নাম নথিভুক্ত করছেন। এখানে আবার অন্য ছবি দেখা যাচ্ছে যে আবাসের টাকা পেয়েছেন কিন্তু বাড়ি তৈরি হয়নি, এবং এবার সময়সীমা বেঁধে দিতে হলো পুরসভাকে। কেন এরকম পরিস্থিতি সৃষ্টি হলো? এই টাকি পৌরসভা নিয়ে এর আগেও আবাসের ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই খবরও আমরা করেছি, কিন্তু আজকের চিত্রটা একদমই অন্যরকম। তার কারণ আবাসের ঘর যারা পেয়েছে তাদের মধ্যে অনেক উপভোক্তাই আছে যারা এখনো ঘর তৈরি করেনি বা অল্প ঘর তৈরি করে ফেলে রেখেছে, অনেকেই আছে টাকা খরচ করে ফেলেছে, এরকম বহু অভিযোগ তারা পেয়েছে। এবং তারপরে আজকে টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান, টাকি প্রশাসনিক আধিকারিকরা এবং টাকি অন্যান্য কাউন্সিলররা একত্রে বাকির যে 16টা ওয়ার্ড আছে সব ওয়ার্ডে ঢুকলো এবং সব উপভোক্তারা আছে যারা আবাসের ঘর তৈরি করেনি এখনো, তাদেরকে একদম কড়া হুঁশিয়ারি দিয়ে আসলো যে 15 দিনের মধ্যে তাদের ঘর তৈরি করতে হবে, আর না হলে টাকা ফেরত দিতে হবে। যদি 15 দিনের মধ্যে এই দুটো একটাও যদি না হয় তাহলে আইনত ব্যবস্থা নেবে পৌরসভার পক্ষ থেকে। এসে কি বলে গেল আজকে? বলে গেল যে ঘর করতে পারেনি, জমিতে কেস হয়ে গিয়েছিল, সেটা টাকা রিটার্ন দিতে। আপনি কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ, ঘর পেয়েছি, সবকিছু হয়েছিল, জমি কেস হয়ে গেছে, তার জন্য ঘর করেননি। পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে পারো ভালো, 15 দিনের মধ্যে না হলে তোমার নয় কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন দেবো। আমরা এই ঘরগুলো 2014-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি।